হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা আপনার সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন ইউটিউবে যে নতুন আপডেট আসছে? এই আপডেট শোনার পর থেকে তো আমার মাথার তারতুর সব একেবারে ছিঁড়ে একজোট হয়ে গেছে। কেন বলতেছি? কারণ আমি একজন আপনাদেরই মতো নতুন ইউটিউবার। এর মতো হতভাগারা যারা আছেন তারা বুঝি যেখানে হাত দিই সেখানে সব জালুপুরে ছাই হয়ে যায়। মনিটাইজেশন পাওয়ার জন্য আগে শর্ত ছিল 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম, অথবা 3 মাসের ভিতরে শর্ট 1 কোটি শর্ট ভিউজ। কিন্তু এখন যেটা আসছে সেটা তো একেবারে আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এখনকার আপডেট হলো আগে 4000 ওয়াচ টাইমের বদল 8000 ওয়াচ টাইম করতে হবে মাত্র 1 বছরের মধ্যে, মানে 365 দিনের ভিতরে আপনাকে 8000 ওয়াচ টাইম পূরণ করতেই হবে। আর পাশাপাশি 1000 সাবস্ক্রাইবারটা থাকবে, কারণ এটা কোনো চেঞ্জ করে নাই। আর লাস্ট 3 মান্থের ভিতরে আপনাকে শর্ট ভিউজ 2 কোটি আনতেই হবে। বা এটা কোনো কথা? আমরা নতুনরা কই যাব তাহলে? যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, যাদের ফেস পরিচিত, তাদের ভিডিও একদিন 2 দিন 1 মাস 2 মাসের ভিতরে ভাইরাল হয়ে তাদের 4000 ওয়াচ টাইমও পূরণ হয়ে যায়, আর তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা যারা ক্যামেরার বাইরে ফেস না দেখিয়ে ভিডিও করি, তাদের পক্ষে তো এটা একেবারেই অসম্ভব। আগে যারা মনিটাইজেশন করে ফেলছেন তারা তো বেঁচে গেছেন, কিন্তু আমরা যখন অর্ধাহর্ধি অবস্থায় চলে আসছি, বা আমরা যারা এখনো বাকি আছি, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয় না, আর 4000 ওয়াচ টাইম তো দূরে থাক, আর নতুন আপডেটের কথা নাই বললাম, আমরা তাহলে কোথায় যাব? যাই হোক, আপনারা কি জানেন এই আপডেটটা কখন থেকে কার্যকর হবে? 2027 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এটা কার্যকর হবে। আর যারা মনিটাইজেশন করেই ফেলছেন তারা তো বেঁচে গেছেন, আর আমরা যারা নতুন আছি তারা তো একেবারে ফাটা বাসের মধ্যখানে আটকে আছি। এখন আমার মতো অনেকেরই হয়তো মাথা ঘুরতেছে, আমরা না পারবো ডিলিট করতে, আর না পারবো এটা চালাই যেতে। আমি যেখানে হাত দিই সেখানে আমার স্বপ্ন পুরো একেবারে ছারখার হয়ে যায়। তো প্রমাণ কিন্তু আমি আজকে আবার একটা পেয়ে গেছি। আমি মনে করি মেয়েদের একটা ইনকাম থাকা একেবারে অত্যাবশ্যক, কারণ আমাদেরকে যখন তখন যে কেউ অপমানিত করে, যে কেউ আমাদেরকে ছেড়ে চলে যায়। বর্তমানে দেশের যে অবস্থা দেখতেছি, আপডেট শোনার পর থেকে তো আমার মন মানসিকতা একেবারেই ভালো নেই। তো আপনাদের বাকি আর কার কি অবস্থা অবশ্যই কিন্তু জানাবেন। অনেক বড় আশা নিয়ে এই ইউটিউব চ্যানেলটা আমি খুলেছি। আমার আগের চ্যানেলটা কিন্তু আমি আগে বলে দিছি আমি কোন কারণে ডিলিট করছি। আমি এখন মনে হচ্ছে যে আমি আগের চ্যানেলটা ডিলিট করে মনে হয় পৃথিবীর সব থেকে বড় ভুলটা করছি আমি আপনি তো অনেকে অনেকভাবে সাহায্য করছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটা প্লিজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং অন্যকে ভিডিওটা শেয়ার করুন, কারণ আমার পক্ষে একেবারেই অসম্ভব এই 3 মাসে 8000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং অন্যকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন। ভিডিও অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ আমি সব কথা আমার সবাইকে শেয়ার করি না। আমার লাইফের হিস্টোরি শুনলে আমার শত্রুদেরও মায়া হবে। আমি কিছু ইনকামের আশা, একটা ভালো উজ্জ্বল ভবিষ্যতের আশায় এক প্রকার বাধ্য হয়ে এই চ্যানেলটা খুলেছি, কিন্তু এই যে নতুন আপডেট আসছে এইটা কিন্তু আমার পক্ষে একেবারে অসম্ভব। কিভাবে যে কি পূরণ করব আমি জানি না। আমি আমার বাবার বাড়িতে থাকি। একটা কথা, মেয়ের বাপের টাকা থাকলে হয় না, মেয়ের ভাগ্যও ভালো হতে হয়। রূপবতী গুণবতী সবাই কিন্তু আমরা ভাগ্যবতীর কাছে দিন শেষে হেরে। ভালো জীবনসঙ্গী পেতেও কিন্তু ভাগ্য। আমার বৈবাহিক জীবনে কিন্তু আমি দিনের পর দিন অনেক স্ট্রাগল করতেছি, যেটা কাউকে বলে বোঝানো একেবারে অসম্ভব। প্লিজ সর্বশেষ আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আমার পাশে দাঁড়ান, আমার চ্যানেলটাকে সাপোর্ট করুন প্লিজ। এই 4000 ওয়াচ টাইম যাতে আমি 4-5 মাসের ভিতরে যে করে হোক আমি সম্পূর্ণ করে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি। প্লিজ সবাই আমাকে সাহায্য করুন। আমি তো আপনাদের কাছে ফিনান্সিয়াল কোনো হেল্প চাচ্ছি না, আমি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। হোক, আজকে কিন্তু আমার মন মানসিকতা একেবারে খারাপ। আমার মতো হয়তো আরো অন্যান্য ছোট ইউজার সবারই মন মানসিকতা একেবারে খারাপ। কি করে যে কি করব আমরা জানি না। হোক, এবার আমরা কাজে ফিরে। আজকে আমাদের ঘরে ভালো মন্দ রান্না হচ্ছে, কারণ আমার বাবা একজন প্রবাসী, সে দেশ ছেড়ে চলে যাবে কিছুদিনের মধ্যে। বাবার একজন বন্ধু সেখান থেকে আবদার করেছে তার জন্য দেশ থেকে ইলিশ মাছ নেওয়ার জন্য। তা আব্বু ইলিশ মাছ কিনে আনছে, তো এগুলো আমরা এখন কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমি কিন্তু মাছ কাটতে পারি না, তো আমার যেটুকু ভিডিও করার দরকার আমি ভিডিও করে চলে আসছি। আর অনেক বেলা হয়ে গেছে, আমি এখনো না খেয়ে আছি। তো আমি এখন খাওয়া দাওয়াটা শেষ করে নিব। এখানে আমাদের গতকালকে গরুর ভুড়ি রান্না করেছিল, তো সেটাকে আমি গরম করে আনছি। তো কথা না বাড়িয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়ে আর আজকের মতো কিন্তু আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমাদের সবার কাছে আমার এইটাই অনুরোধ, প্লিজ এই বোনটির কথা আশা করি সবাই রাখবেন। আল্লাহ হাফেজ।